সাউথ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের ওডিআই সিরিজ চলছে, বিশাল বড় ব্যবধানে ম্যাচটা প্রোটিয়ারা জিতেছে 174 রানে। ইনফ্যাক্ট তারা ম্যাচটা জিতে নিয়েছে। আমরা যদি একবার ম্যাচ সামারিটা শুরুতেই দেখি নিই, কী প্রসঙ্গ ছিল, 343 রান সাউথ আফ্রিকা করতে পেরেছিল। সেই জায়গাটায় সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ট্রিস্টন স্টাপস, তিনি 81 বলে 112 রানের ইনিংস খেলেছেন। কাইলি ভেরেনে 64 বলে 67 রান করেছেন। ইয়ান মালডার 34 বলে 43। আয়ারল্যান্ড 169 গুটিয়ে গিয়েছে। ক্রেগ ইয়াং 29 রান করেছিলেন। গেভিন হয়ে 23 রান করেছিলেন। গ্রাহাম হিউ 21 রান করেছিলেন। ইন্টারেস্টিংলি তিনজনই একদম শেষের দিকের ব্যাটার। যে তিনজন হাইয়েস্ট রান করেছেন, গ্রাহাম হয়ে, গ্রাহাম হিউম এবং ক্রেগ ইয়াং, তিনজনই 9-10-11 নম্বর ব্যাটার্স। তা না হলে হয়তো বা আরও আগেই অল আউট হয়ে এবং আরও 200 রানের বড় ব্যবধানে হয়তো বা হেরে যেতে পারতো আইরিশরা। এই যে প্রেক্ষাপটের পরিবর্তন, আপনি দেখুন আইরিশ টিমে হ্যারি টেক্টরের মতো প্লেয়ার আছে, পল স্টার্লিং আছেন, কার্টিস ক্যাম্পার আছেন, জর্জ ডকরেল আছেন, টেস্টেড প্লেয়ার, কিন্তু তারা কিন্তু অ্যাসোসিয়েট টিমদের সাথে সারা বছরব্যাপী খেলে থাকেন। অনেক ক্ষেত্রে আমাদের চেয়েও, বাংলাদেশের চেয়েও অনেক বেশি ম্যাচ তারা খেলে থাকেন কিছু কিছু বছরে। এই পরিস্থিতি কেন? আমরা দেখেছি টি-20 সিরিজে একটা ম্যাচ জিতেছিল। হ্যাঁ, আপনি গতকালকের এপিসোডেই ইনফ্যাক্ট বলছিলেন যে টি-20 ফরম্যাটটা আসলে একটা রোলার কোস্টার রাইড, যে কোনো কিছু ঘটে যেতে পারে। কিন্তু ওয়ান ডেতে এখানে আপনার এক্সপিরিয়েন্সের দাম আছে, আপনার বড় দল ছোট দল ব্যাপারটা মুখ্য হয়ে দাঁড়ায়। তারপরও এত খাবি খাওয়ার কথা আইরিশদের। এই জায়গাটার একটা ফাইটিং সিরিজ হতে পারতো, যেটা ওই যে আপনি যেটা বললেন যে আসলে টি-20 ক্রিকেটে যখন আয়ারল্যান্ড ম্যাচটা জিতলো, তখন আসলে বলা হচ্ছিল যে সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজেও কি ভুগবে কিনা। সেই জায়গাটাতে আমার মনে হচ্ছিল যে আসলে ওয়ানডে সিরিজে আসলে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তিটা আসলে আমার কাছে মনে হচ্ছিল না যে আয়ারল্যান্ডের আছে। হ্যাঁ, আরও এই রেজাল্ট হবে সেটাও আশা করিনি। আর একটু বেটার ক্রিকেট আয়ারল্যান্ড অবশ্যই খেলে। তবে ওই যে বললাম যে বাংলাদেশ যেমন টেস্ট ক্রিকেটে অনেক বেশি ব্যবধানটা স্পষ্ট হয়ে গেছে ইন্ডিয়ার সাথে, সে স্বাভাবিকভাবে এই জায়গায় ওয়ানডে ক্রিকেটে আসলে ব্যবধানটা স্পষ্ট হয়ে গেছে। কারণ আয়ারল্যান্ডের বোলিং অ্যাটাকটা আসলে সবচেয়ে বেশি ভোগাচ্ছে তাদের। তারা কি আসলে সাউথ আফ্রিকা যে রানটা করেছে 343 রান, এটা আসলে যখন আপনি 344 রান চেস করতে নামবেন, আপনার ব্যাটারদের জন্য সেই মেন্টালি কি অবস্থায় থাকে আসলে, তারা যে পারবে কিনা এই রানটা চেস করতে, এইটা একটা বড় প্রশ্নের জায়গা। ফলে এই জায়গাটাতেই মূলত চ্যালেঞ্জটা হয়েছে যে ওই আফগানিস্তানের মতো তাদের স্পিন অ্যাটাক তো আর নেই, বা ফজল হক ফারুকের মতো পেসারও নেই। ফলে সেই জায়গাটাতে আয়ারল্যান্ড আসলে কি দিয়ে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ জানাতো, এটাই আসলে তাদের জন্য সবচেয়ে বড় ক্রাইসিস হয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি। আসলে সাউথ আফ্রিকার টিমটা পূর্ণ শক্তির দল নিয়ে আগের আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কিংবা আইরিশদের বিপক্ষেও টি-20 সিরিজে খেলেনি। এই সিরিজটাতে ভিন্ন চিত্রপটে আমরা দেখতে পাচ্ছি। রাসিফ অন্দর দুসেন খেলছেন, টেম্বা বাহমা তারা ফিরেছেন, ফিলুকাও খেলছেন, লুঙ্গিয়েনগিরি খেলছেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল, একটু প্রায়োরিটাইজ করা। সাউথ আফ্রিকা অনেক সময় অনেক রিল্যাক্সড হয়ে যায়, প্লেয়ারদেরকে প্রচুর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে পাঠিয়ে দেয় ইন্টারন্যাশনাল সূচি থাকা সত্ত্বেও। এই জায়গাটা হয়তো বা মানসিকতার পরিবর্তন আনা দরকার। আমরা চাই ইন্টারন্যাশনাল ক্রিকেটগুলো এক্সাইটিং হোক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও হোক, তো সেই জায়গায় সাউথ আফ্রিকা হয়তো বা নজরটা ফিরিয়েছে, সেটাই কাজে লেগেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.